ধরো তো একটা ফেন্সিটি ঢুকিলে অনেক সময় তোমরা ছেড়ে দাও, হয়তো 100 টাকা পাইলা, কিন্তু এই ফেন্সিডিলটা দেখুন তোমার ছেলে বা তোমার আত্মীয় স্বজন খেয়ে সেসব কিন্তু তুমি কেয়ার পাইবা যে আমি কি ভুলটা করছি। কোনো অবস্থায় দেশে কিন্তু মাদক ঢুকতে দেওয়া যাবে না। মানে এই যে যত জোরে জি সার কইলা, এত জোরে যদি কাজ করো তো কিন্তু মাদক ঢুকতে পারবো না। বুঝতে পারছো? একটা চিন্তা করো যে এই যে একটা মাদকের ধরো তো একটা ফেন্সিটি ঢুকিলে অনেক সময় তোমরা ছেড়ে দাও, হয়তো 100 টাকা পাইলা, কিন্তু এই ফেন্সিডিলটা দেখুন তোমার ছেলে বা তোমার আত্মীয় স্বজন খেয়ে সেসব কিন্তু তুমি কেয়ার পাইবা যে আমি কি ভুলটা করছি। এই জন্য মাদকের এগেনস্টে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ করবো না। এখন কিন্তু আমাদের দেশে প্রচুর মাদক চলে আসতেছে, স্পেশালি ইসের দিক দেওয়া এই কী বলে কক্সবাজার এলাকায়। তোমাকে এখান থেকে যারাই পোস্টিং দাও, এই মাদকের গুলি ক্ষেত্রে এই দেশি সাহেব না কই মাদকের দিকে বেশি খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? এই মাদকটা যেইভাবে হোক সমূলে নির্মূল করতে হবে, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একেবারে বিরাট একটা বিপদগামী হয়ে যাবে। কোনো অবস্থায় মাদকের কম্প্রোমাইজ করবেন না। যদিও আমরা কিছুদিন আগে গেছিলাম, ইসেরও গেছিল, আপনার ডিজিও গেছিল, ইউসিও গেছিল, কী বলে এই র্যাবের ডিজিও গেছিল, পুলিশের আইজিও, সবাই আমরা গেছিলাম এই মাদকটা বন্ধ করার জন্য। এটা মাদকের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক। একটা জিনিস যদি বন্ধ করতে পারেন আমাদের অনেক আগে যাবে।